গাড়ি, কারোর দোকান, কারোর বাড়ি, কারোর ক্লাব অন্যায়ভাবে নেওয়া যাবে না। যারা যারা রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে কনভার্ট হয়ে দোকানগুলো ভাঙচুর করছেন, কোন রকম ভাবে তাদেরকে আমি একদম হুঁশিয়ারি দিচ্ছি, কোন রকম ভাবে কোনো দোকান, কারুর বাড়ি, কারুর ক্লাব ভাঙচুর করা যাবে না। যদি মনে করছেন এরকম কেউ করছে, আমাকে জানান, আমি পৌঁছাবো তার বাড়িতে। আমি ধন্যবাদ জানাবো সবাইকে। বাংলাতে এক নতুন সরকার এসছে, কিন্তু এই সরকার এসছে বলে রাতারাতি যারা তৃণমূল থেকে বিজেপি এসে এই অত্যাচারটা করছেন, তাদেরকে আমি কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, কোন রকম ভাবে দল এগুলোকে করবে না। पश्चिम बंगाल विधानसभा चुनाव में बीजेपी को मिली प्रचंड जीत और 15 साल बाद सत्ता परिवर्तन के बाद से ही कई इलाकों से राजनीतिक हिंसा की खबरें आ रही हैं। कई जगहों पर तृणमूल कांग्रेस के पार्टी ऑफिस में तोड़फोड़, आगजनी और कब्जा करने के आरोप सामने आ रहे हैं। इन सब के बीच दुर्गापुर में बीजेपी ने राजनीतिक शिष्टाचार की मिसाल पेश की है। दरअसल दुर्गापुर में भी कई क्लबों और तृणमूल कांग्रेस के कार्यालयों पर कब्जे की शिकायतें सामने आ रही थी, जिस पर बीजेपी नेतृत्व ने कड़ा रुख अपनाया है। बीजेपी के युवा नेता परिजात गांगुली ने जिम्मेदारी लेते हुए कब्जा किए गए इन संस्थाओं को उनके मूल पदाधिकारियों को लौटाने की प्रक्रिया शुरू कर दी है। इसी क्रम में दुर्गापुर के चंडीदास इलाके में स्थित देशबंधु बॉयज क्लब को वापस सौंप दिया गया, जिस पर पिछले दिनों कथित तौर पर बीजेपी का झंडा लगाकर कब्जा कर लिया गया था। बीजेपी के युवा नेता परिजात गांगुली गुरुवार को अपने समर्थकों के साथ देशबंधु बॉयज क्लब पहुंचे, जहां उन्होंने कब्जा किए गए इस क्लब को उनके मूल पदाधिकारियों को वापस लौटा दिया। बीजेपी के युवा नेता परिजात गांगुली की इस पहल की जमकर प्रशंसा हो रही है। দাদা একটু কভারিং করুন, আপনি দেখে নিন। ধরে ও একটু ধরে ঠিক আছে। জয় श्री कृष्ण भगवान की जय हो। जय श्री राम। आइए सबसे पहले सुनते हैं कि देशबंधु बॉयज क्लब पर किए गए कब्जे को लेकर उनके पदाधिकारियों का क्या कुछ कहना है। হ্যাঁ, আমাদেরই কিছু পাড়ার ছেলেগুলো আছে যারা, দেখুন পাড়াতে পার্টি তো সবাই করে, এবার পার্টি করে তো নিজেদের মধ্যে একটু খাড়াখাড়ি হয়েছে। সেই একটু খাড়াখাড়ির জন্য ওরা আমাদের ক্লাবটাকে তালা বন্ধ করে দিয়ে চলে গেছিলো। দিয়ে যাক, আমরা তো আর কিছু বলিনি, কারণ ওরা করেছে, আমরা কিছু বলিনি। আমরা চাই যে পারিজাতদা আমাদেরকে এসে যে এই জিনিসটা করলো, আমরা ক্লাবে আছি, আমাদের পাড়ার ছেলে, কিন্তু আমরা নিজেই মন্দির চালাই, আমি আর আলাদা মিলে মন্দির চালাই। আমরা হিন্দু ছেলে, কিন্তু ক্লাব আছে। ক্লাব যেরকম পারিজাতদা বললো কি সবারই ক্লাব আছে, প্রত্যেকটা লোক এখানে ক্লাবে থাকতে পারে, প্রত্যেকটা পার্টির লোক থাকতে পারে, সেরকম আমরাও আছি। আমরাও ক্লাবে থাকি, আমরাও বসি। আমাদের ছোটোবেলারই ক্লাব এটা, ছোটোবেলা থেকে আমাদের পাড়ার একটা স্বপ্ন ছিল, একটা ক্লাব আছে। সেটা পারিজাতদাকে বলা হয়েছে, পারিজাতদা এসছে, আমাদের ক্লাবটাকে খুলেছে। এটা আমরা অনেক ধন্যবাদ জানাই পারিজাতদাকে, কি আমাদের ক্লাব খুলেছে, ঠিক আছে তো। আর আমরা কোনো নৈছতে আমরা থাকতে চাই না, আমরা কোনো পার্টি ফাটিতে থাকতে চাই না, কিন্তু আমরা মন্দির নিয়ে চলি। আমাদের কাজই হচ্ছে আমরা মন্দির নিয়ে চলি। वहीं दूसरी तरफ देशबंधु बॉयज क्लब को वापस करने से पहले बीजेपी के युवा नेता परिजात गांगुली ने बाकायदा लाउड स्पीकर के माध्यम से उन लोगों को चेतावनी दी जो पार्टी के नाम पर अव्यवस्था फैला रहे हैं। उन्होंने स्पष्ट किया कि शांति भंग करने वालों के खिलाफ सख्त कार्रवाई होगी। परिजात गांगुली ने चंडीदास हेल्थ सेंटर स्थित क्लब पहुंचकर तृणमूल कांग्रेस समर्थित पदाधिकारियों को क्लब की चाबियां सौंप दी। আপনারা সবাই অবগত আছেন যে 4 তারিখে বাংলাতে এক নতুন সরকার হয়েছে। এটা চন্ডিদাসে হেলথ মোড়ের সামনে একটি ক্লাব আছে, দেশবন্ধু বয়েজ ক্লাব। এই ক্লাবটিতে কিছু দুষ্কৃতী তারা 4 তারিখে রাত থেকে এই ক্লাবের ওপর অত্যাচার চালায়, ভাঙচুর করে এবং ক্লাবের মধ্যে তালা দিয়ে যায়। এবং আমরা দেখতে পাই কিছু বিজেপির ফ্ল্যাগ তারা লাগিয়ে দিয়েছে। ক্লাব কালচার কিন্তু এটা নয়। ক্লাবের মধ্যে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে,
সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই মিলেই ক্লাব চালায়। তৃণমূল আগের সরকার তারা ক্লাব কালচারটাকে নষ্ট করে দিয়েছিল। যে শাসন করেছিল তারা সেই সরকারি ক্লাব লোকরা ক্লাব চালাতো, কিন্তু বিজেপি সরকার সেই সব জিনিস মানে না। ক্লাব মানে ক্লাব, তারা একটা একটা স্বাধীন সংগঠন, তারা যে কোনোভাবে তারা চালাতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লোক যারা রাতারাতি বিজেপি হয়ে এই ক্লাবের ওপর রাস্তা থেকে ফ্ল্যাগ নিয়ে এসে তারা এই ক্লাবের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমরা পরে ভেরিফিকেশন করি, দেখতে পাই তারা কেউই বিজেপির নয়। তাই তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এইসব কাজ আপনারা করবেন না। কারণ আমাদের দলের উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছেন, আমাদের বিধায়ক লক্ষণবাবু এই কাজ আমাদেরকে বলে দিয়ে গেছিলেন যে কোনোভাবে এই এলাকার মধ্যে যেন অত্যাচার না হয়। আমরা আগেও দেখেছি যে সব আমাদের যে উপর থেকে ইনস্ট্রাকশন আসার পর থেকে আমরা নিচেরা নেমে এসেছি, যারা সাধারণ কার্যকর্তা আমরা গিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পার্টি অফিস তারা আমরা খুলে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে এই কালচার না পুনরায় ফিরে আসে। ক্লাব চলবে স্বাধীনভাবে এবং এই কালচারই থাকবে টাউনশিপের মধ্যে। আপনাদেরকে বলছি, সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর জায়গায় কিছু নকল বিজেপি এই কাজ করছে। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ধরুন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশকে প্রচুর স্বাধীনতা দেওয়া হচ্ছে, পুলিশকে আমরা কন্ট্রোল করব না। পুলিশ নিজের মতো স্টেপ নেবে, ওরা নিজেরাই ভেরিফাই করবে, যেটা মনে করবে ভালো কাজ সেটা তারা করবে। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा। इसके अनोखे रिब डिजाइन साधारण TMT बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से। कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।